বড় বড় কথা তো খুব বলছিস রে কমলা। একটা কথা আমায় বল দেখিনি, এই ছেলে তোকে খাওয়াবে কি? আর ওই হতচ্ছাড়া সনাতনকে নিয়ে গিয়ে রাখবে কোথায়? আমার বাড়িতে। আমাকে 5,000 টাকা ধার দিতে পারেন? হ্যাঁ, একদিনের জন্য। আচ্ছা। কেন রে, একদিনের মধ্যে তুই কি রাজা উজির মারবি? রাজা উজির নয়, কতগুলি লোভী স্বার্থপর মানুষকে টাইট দেবো। আমি বাড়ির কর্তা, এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। মুখে আঙুল, মুখে আঙুল, আঙুল মুখে। তুমি কিছু চিন্তা করো না কাকা, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া কাল সকালেই তো আমি চলে যাচ্ছি। না রে সনাতন, তুই আমার ফ্যামিলিকে চিনিস না, আমি তো চিনি। তোর ওই প্রতি মাসে 40,000 টাকা পাওয়ার বানানো গল্পটা শুনে ওদের মনে পাপের বাসা বেঁধেছে। ওরা এখন ওই 40,000 টাকা তোর কাছ থেকে হাতানোর জন্য না প্ল্যান করছে। আচ্ছা কাকা, তুমি কি করে জানলে যে আমি কাকিমাকে ওই 40,000 টাকার কথা বানিয়ে বানিয়ে বলেছি? তুই ভুলে যাচ্ছিস বোধহয়, আমি তো একটা ব্যবসা করি রে। আর সেই ব্যবসাটা আমি একেবারে এই ছোট্ট জায়গা থেকে আজ আমি এই জায়গায় বাড়িয়েছি। আর তুই আমাকে টুপি পরাবি? না, পারবি না। যা বলছি শোন, তুই কাল সকালবেলায় বরং এখান থেকে পালা। আচ্ছা কাকা, একটু দাঁড়াও। এই টাকাটা তুমি রাখো কাকা। এটা তুই আমাকে ফেরত দিচ্ছিস কেন? এতগুলো টাকা নিয়ে আমি কি করবো বলো? যতদিন গায়ে জোর আছে গায়ে গতরে খেটে টাকা রোজগার করব। আসলে কি জানো কাকা, এই পড়ে পাওয়া পয়সা আমার ঠিক হজম হবে না। এটা তোর কাছেই রাখ, তোর লাগবে। আজ থেকে 20 বছর আগে তোর কাকিমা তোর মায়ের কাছ থেকে টাকা ধার চেয়েছিল। তখন তোর মা মানে বৌদি মাখন দাদাকে বলে টাকাটা জোগাড় করে দিয়েছিল। 1 লাখ টাকা। সেই সময়ে 1 লাখ টাকা মাখন দাদা নিজের বাড়ি বন্ধক রেখে আমাকে টাকাটা দিয়েছিল। আর সেই টাকাটা আমরা নেবার পরেই সেই যে গ্রাম ছেড়ে চলে এলাম, আর কোনোদিনও গ্রামের মুখ দেখিনি। জানি তো। আর সেই দেনা মেটাতে আমার বাবা সারা জীবন ভাগ চাষির কাজ করে গেল। আমি চেয়েছি জানিস তো, আমি অনেকবার পারিনি আমি ফেরত দিতে। কতবার আমি বললাম, তোর কাকিমা আমাকে ফেরত দিতে দেয়নি। বলেছে মাখন দাদা তো এটা বোকামি করেছে, কোন রকম লেখাজোখা ছাড়াই তোমাকে টাকাটা দিয়েছে। তার বোকামোর মূল্য তুই কেন চুকাবি? তুই আমার নামে মামলা কর, তুই কোর্টে যা, তুই এই সম্পত্তির অর্ধেক দাবি কর, আমি মেনে নেব। না না, আমার কিচ্ছু চাই না কাকা, কিচ্ছু না। এত নিয়ে আমি কি করব? এটা তুমি রাখো কাকা। তোমরা যে আমাকে ভালোবাসা দিলে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক কিছু পাওয়া। সনাতন, কাকা কাকা একটা কথা বলি, এই ঘটনাটা না কিন্তু কাউকে জানিও না, হ্যাঁ? নইলে তুমি ছোট হয়ে যাবে কাকা। ওরে সনাতন, একজন জেনে ফেলেছে। হ্যাঁ বাবা, তার মানে এই কথা সত্যি? আমাদের এত টাকা, তোমার বিশাল বিজনেস, মায়ের এত অহংকার, সবকিছুর পেছনে সনাতন তার বাবার দেওয়া টাকা? বেশ, আমিও তোমার মেয়ে বাবা। মা আর দাদাদের লোভের মুখোশ আমি খুলবই। সনাতন দা, তোমাকে আরো একটা দিন এখানে থাকতে হবে। বেশ,
তুমি যখন বলছো, আমি তাহলে একটা কাজ করি, আমি আমার অফিসের বসকে একটা ফোন করে দিই, হ্যাঁ, যে কালকে আমি আর আসতে পারবো না, বলে দিই। হ্যাঁ, দেখি। হ্যাঁ, হ্যাঁ, ইনি তোর বস? হ্যাঁ। কাকা ফোনটা দাঁড়া, ফোনটা আমি করছি। সনাতন দাস সাহেব বাবার বিজনেস ফ্রেন্ড, ওনার সাথে প্ল্যান করা হলো যাতে উনি ঠিক সময়ে এসে গিয়ে তোমাদের ভালো মানুষের মুখোশটা খুলে দেন। ঠিক তাই হলো। ও, সবাই মিলে চুক্তি করা হয়েছে। বড় বড় অভিনেতারা এসে জুটেছ, অভিনয় করা হচ্ছে আমার সঙ্গে। হ্যাঁ, কিন্তু তুই তুই আমার পেটের মেয়ে, তুই আমার সঙ্গে এত বড় শত্রুতাটা করতে পারলি? মা, কাল রাতে বাবার কাছ থেকে সবটা শোনার পর তো আমার তোমাকে ঘেন্না হচ্ছে। আর দাদাদের গায়ে যদি এতটুকু মানুষের চামড়া থেকে থাকে না, আমার মনে হয় ওদেরও ঘেন্না হওয়া উচিত। বলি, তুই এত বড় বড় কথা যে বলছিস, এখান থেকে বেরিয়ে গেলে এত বড় শহরেও খাবে কি, থাকবে কোথায়? আমার বাড়িতে। আজ থেকে সনাতন আমার বাড়িতে আমার সঙ্গে থাকবে। তুমি আবার কে বাছা? বিজয়, আপনার বড় ছেলের কলেজ ফ্রেন্ড। আর আমার আরো একটা পরিচয় আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের বাড়ির হবু জামাই। না বিজয়, আজ থেকে এই পরিচয় তুমি ভুলে যাও। আমি কোনোদিনও তোমাদের পরিবারের কাউকে দেখিনি, তোমাদের বাড়িও কোনোদিন যাইনি। শুধু বড়দার মুখে শুনেছি তোমরা নাকি অনেক বড় লোক, বনেদি বংশ, সম্মানীয় পরিবার। সেই পরিবারে এরকম একটা নোংরা মানসিকতায় ভরা ফ্যামিলির কাউকে না ঢোকানোই ভালো নয় কি? বড় বড় কথা তো খুব বলছিস রে কমলা। একটা কথা আমায় বল দেখিনি, এই ছেলে তোকে খাওয়াবে কি, আর ওই হতচ্ছাড়া সনাতনকে নিয়ে গিয়ে রাখবে কোথায়? আমার বাড়িতে, কারণ ও আমার ছেলে বিজয়। কালই আমার ছেলেকে সনাতনের সততা সরলতা নিয়ে সব খুলে বলেছি। কাল যখন বধূবাবুর ফোন এলো, আমার ছেলে আমার কাছে সব কথা স্বীকার করল। ও আপনাদের মেয়েকে ভালোবাসে। তাই আমি দেখতে এসেছিলাম যে কোন পরিবার থেকে আমি মেয়ে নিয়ে যাব। মেয়ে আমার পছন্দ, আর শুধুমাত্র আমার বন্ধুর মেয়ে বলেই আমি রাজি হলাম। না হলে, মানে হ্যাঁ, ধরে নিন আজ থেকে সনাতন আমার ছেলে। হ্যাঁ, কালকে অফিসে সেই রকমই কথা হয়েছে। সনাতন, আমি ঠিক করলাম যে পিওনের চাকরিটা আমি তোমাকে দেব না। সাহেব, ও বড় অভাগা, দয়া করে ওর চাকরিটা খাবেন না সাহেব। স্যার, আপনার ইচ্ছে হলে আপনি আমায় শাস্তি দিন, ওকে শাস্তি দেবেন না। আরে না না, আমি ওকে শাস্তি দেবার কথা বলছি না। আমি ওর জন্য অন্য একটা জিনিস ভাবছি। একদিন এই সনাতন আপনার চেয়ারে বসবে। কি বলছেন সাহেব? ও তো লেখাপড়া কিছু জানে না, তাছাড়া ও গ্রামের ছেলে। আরে দূর, গ্রামের ছেলে, গ্রামের ছেলে তো কি হয়েছে? গ্রামের ছেলে বলেই এত সহজ, এত সরল। আমার একটাই সন্তান, ছেলে। একটা দিন সে আমার এই কোম্পানির হাল ধরবে, সম্পূর্ণ দায়িত্ব নেবে। তখন সনাতন হবে তার সঙ্গী।
তুমি তো বললে তুমি ক্লাস 7 অবধি পড়েছো। হুম। আমি তোমাকে আরো লেখাপড়া শেখাবো। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবো। তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে। তুমি আমার আরেকটা ছেলে হবে। হ্যাঁ সনাতন, আজকে থেকে তো তোর ভাগ্য খুলে গেল। তুই আজই এখানে চলে আস। না মামা, আজ নয়, আমি আসবো কাল। সাহেব, আমাকে 5,000 টাকা ধার দিতে পারেন? হ্যাঁ, একদিনের জন্য। আচ্ছা, কেন রে, একদিনের মধ্যে তুই কি রাজা উজির মারবি? রাজা উজির নয়, কতগুলি লোভী স্বার্থপর মানুষকে টাইট দেব। এই অফিসে যেমন বড়বাবু আজকে সিধা হয়ে গেলেন, ঠিক তেমনি কাকার বাড়িতে কাকার ফ্যামিলিটাকেও সিধে করে আসতে হবে। না হলে সনাতনের কীর্তি ইতিহাসের বইতে সোনার অক্ষরে লেখা হবে কেমন করে? ওর ইনকমপ্লিট এডুকেশন আমি কমপ্লিট করিয়ে ওকে অনেক বড় জায়গায় নিয়ে যাব। হি হ্যাজ আ ব্রাইট ফিউচার। আর এই ব্যাপারে আমাকে সাহায্য করবে আমার ছেলে বিজয়। আশা করি এ ব্যাপারে আপনাদের কোনো আপত্তি হবে না। শুনতে পেলে গিন্নি? জাগে ওই 40,000 টাকার মিথ্যে কথা বলেছে বলে তোমরা হ্যাটা করছিলে। হ্যাঁ, সে আজ কত বড় সম্পত্তির মালিক হতে চলেছে শুনতে পেলে? হ্যাঁ, তাকে ধরে তো তোমরা পেটাচ্ছিলে। এত বড় কথা তুমি বলতে পারলে আমাকে বলো। ওকে আমি নিজের ছেলের মতো দেখিনি, বলো দেখিনি। চুপ! ঘরের বউয়ের মতো থাকবে, একদম অভিনয় করার চেষ্টা করবে না। এই দেখো, তুমি আমাকে সব চুপ, একদম চুপ। আমি বাড়ির কর্তা। এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। দেখো, মুখে আঙুল, মুখে আঙুল, আঙুল মুখে। সাবাস কর্তা বাবু, সাবাস। এই এতদিনে আপনার ভেতরে ঘুমায়া থাকা পুরুষ মানুষটা জায়গা উঠছে। সাবাস। সনাতন দাদা, তোমার তো ভাগ্যের দরজা খুইলা গেল। যাও, এবার তুমি তোমার পথে যাও, আর আমিও আমার পথ দেখি। ওঠো, যাও। কাকা, আমি তো মা বাবার একমাত্র সন্তান। সেই ছোটবেলায় যখন রাখি ভাইফোঁটার দিনগুলো আসতো না, মানেই বুঝতে পারতাম না। এ বাড়িতে যখন এলাম, এই ছোট বোনটাকে দেখে মনে হয়েছিল এইবার বোধহয় ওই দিনগুলো মানে বুঝতে পারবো। কিন্তু কিন্তু কি করবো বলো, আমার কপাল। এই টাকাটা আমার তো, আমি তোমাকে দিলাম কাকা, আমার মনটার বিয়ের জন্য। দাদা হিসেবে এইটুকু তো করতে পারি না? সনাতন, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, আরে সনাতন, তুই এত ভালো মানুষ কেন হলি বলতো? আজ যেখানে মানুষ চাঁদে যাচ্ছে, সেখানে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে, সেখানে এই সততা, এই সরলতার কোনো মূল্য পাবি না, পাবি না রে। আপনি ভুল বলছেন। হ্যাঁ, ভুল। মানুষ চাঁদে যেতে পারে, চাঁদের মাটিতে বেড়াতে পারে, কিন্তু ঘর বাঁধতে পারে না। ঘর বাঁধতে হলে তাকে বাঁধতে হবে এই পৃথিবীতেই। আর সনাতন তো এই পৃথিবীরই মানুষ। যতদিন সনাতনরা থাকবে, ততদিন এই পৃথিবীতে সততাও থাকবে, আর সততার মূল্যও থাকবে। চলো সনাতন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।